জয় হিন্দ। জয় হিন্দ। তুমি শিবা মণ্ডল বলছো? হ্যাঁ, আমি শিবা মণ্ডল বলছি। কংগ্রাচুলেশন, তোমার আর্মিতে সিলেকশন হয়ে গেছে। কালকে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে আর্মি অফিসে চলে এসো। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ। জয় হিন্দ। ইয়েস, এখন আমার স্বপ্ন পূরণ হবে। আমি এখন আর্মি অফিসার হয়ে যাব। ইয়েস। মি আই কামিং স্যার? ইয়েস, কামিং। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার, ডকুমেন্টস। এক সেকেন্ড। নাম কি? শিবা মণ্ডল স্যার। তোমার বাবার নাম? কেশব মণ্ডল। তোমার কোয়ালিফিকেশন কি আছে? স্যার, বিএ গ্র্যাজুয়েট কমপ্লিট। কোন ইউনিভার্সিটি? স্যার, ইউনিভার্সিটি অফ কল্যাণী। পাস না অনার্স? পাস। ওকে। তোমার ডকুমেন্টস তো মোটামুটি ঠিকই আছে। নাও, এখানে একটা সাইন করো। এখান থেকে বেরিয়ে বাস এলে দেখতে পারবে একটা কোয়ার্টার। ওখানে রুম নাম্বার 603 গিয়ে একটু রেস্ট করো। কালকে থেকে তোমার 6 মাসের ট্রেনিং শুরু হবে। ওকে স্যার। জয় হিন্দ স্যার। আরে স্যার, এই কোন গভীর জঙ্গলে আমার পোস্টিং করে দিল? এখানে তো অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকবে, আর তার উপরে যদি কোনো আতঙ্কবাদী অ্যাটাক করে তাও তো বুঝতেও পারবো না। কি আর করা যাবে, যাই। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। তোমার নতুন পোস্টিং হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওইদিকে আমাদের ক্যাম্প, গিয়ে আরাম করো। কালকে থেকে তোমার ডিউটি স্টার্ট হবে। ওকে স্যার। সাবজি, 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 আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। চলুন আমরা ক্যাম্পে গিয়ে বসি। জন, তোমার কতদিন হয়েছে জয়েনিং করার? স্যার, আমার তো মাত্র কিছুদিন হয়েছে ডিউটি জয়েন করার। শোনো, এই শীত, গ্রীষ্ম, বর্ষা এই সব কিছু মিলিয়ে একটা প্রজেক্টে তৈরি হতে হয়, আর তুমি আমাকে এর থেকে পালাতে বলছো? তোমার নতুন জয়েনিং হয়েছে, তাই তুমি হয়তো এই বিষয়গুলো জানো না। যাই হোক, তুমি ক্যাম্পে গিয়ে বসো, আমি এখানে ডিউটি করছি। স্যার, আপনি ডিউটি করুন, আমার তো ভয় লাগছে। আমি ক্যাম্পে গেলাম। জবান, আমি জঙ্গল থেকে রাউন্ড দিয়ে আসছি, তুমি এখানকার খেয়াল রাখবে। আর হ্যাঁ, খুব সাবধানে, কিন্তু যখন তখন আতঙ্কবাদী আক্রমণ করতে পারে। কি? আতঙ্কবাদী? হ্যাঁ, আতঙ্কবাদী। নিজের খেয়াল রেখো, আমি আসছি। আরে স্যার, কাকে পাঠিয়েছে আমার কাছে? সব সময় ভয় পেতেই থাকে। এই ভয় ভাঙানোর জন্য আমাকে কিছু একটা করতেই হবে। এক কাজ করি, এর আগে একটা পরীক্ষা নিয়ে দেখি। আরে, গুলি চলার আওয়াজ, মনে হয় আতঙ্কবাদী চলে এসেছে। পালাই। এবার গিয়ে দেখি রেজাল্ট কি আসলো। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। জয়েন স্যার। জয়েন জওয়ান। স্যার, আপনি কাকে পাঠিয়েছেন? ভিতর ডিম একটা। আমি ওর একটা পরীক্ষা নেওয়ার জন্য কিছুক্ষণ বর্ডার ফাঁকা রেখে গুলির আওয়াজ করি, তাতেও ভয় পেয়ে পালিয়ে গেছে। আরে জওয়ান, তুমি বেশি ভেবো না, নতুন নতুন তো তাই ওরকম করছে। তুমি 2-1 দিন ওয়েট করো, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার।
আরে কি টিমমেট পেয়েছি আমি, একজনা তো ভীতু, আরেকজনা সবসময় মজা করতেই থাকে। জান স্যার। জয়েন জওয়ান। জওয়ান, চটিনা বাচ্চারা আতঙ্কবাদী আক্রমণ করে দিয়েছে। তুমি তোমার টিমকে ইনফর্ম করো আর ওখানে পৌঁছাও। ঠিক আছে স্যার, আমরা এখনই পৌঁছাচ্ছি। চল। না না আরে চল, কিচ্ছু হবে না। না না, আমি যাব না, আমার ভয় লাগে। থাক তুই এখানে। হুম। স্যার, এবার আপনি বোঝান ওকে। সোলজার, তুমি এটা ভুলে যেও না, তুমি একজন আর্মি অফিসার, আর একজন আর্মি অফিসার কখনো ভয় পায় না। যখন একটা সাধারণ মানুষ মরে লোকেরা আফসোস করে, কিন্তু যখন একটা আর্মি অফিসার মরে লোকেরা আফসোস না, গর্ব করে। এটাকে ইন্ডিয়ান আর্মি বলে। ভয় নিজেও ইন্ডিয়ান আর্মিকে ভয় পায়, তাই ভয় পেও না। চলো। ওকে স্যার। বন্ধুরা, সকাল থেকে শ্যুট করছি, সেই প্রায় 5টার থেকে শ্যুট করছিলাম। খুব খিদে পেয়ে গেছে, তো এখন দোকানে যাচ্ছি। সামথিং কিছু যদি খাবার পাওয়া যায়, কারণ এত সকাল সকাল আমাদের বাড়িতে রান্না হয়নি। চলো দেখা হচ্ছে।